শীতকালে রোদ না পোয়াতে পারলে ভালো লাগে না। তারপরে যদি এখন এরকম একটা সুন্দর জায়গায় উঠে হ্যাঁ, তারপরে এরকম সুন্দরী শালিও থাকতে হবে না, তবে না রোদটা ভালো লাগবে। আমিও আসছি। তোমাকে আসতে হবে, তুমি ওখানে যাও। কেন? ওখানে গিয়ে বসে থাকো। কি করছো? রাগ করে দাঁড়িয়ে আছে? অসুবিধা নেই, রাগ করুক। আমার সাথে কেন এলি? এখন আমরা দুজন টাইম পাস করছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আরেকটি প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর কি প্র্যাঙ্ক সে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে। আর আমার সঙ্গে আছে আমার শালিকা, ওকে নিয়ে আজকের প্র্যাঙ্কটা অঙ্কিতার সঙ্গে করব, ঠিক আছে? তো চলো শুরু করছি, দেখতে থাকো কি হচ্ছে, একদম লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি। এইগুলো ছোট। কি করছো তোমরা? এই যে গল্প হচ্ছে। ডাব দেখছো নাকি? হ্যাঁ, কি সুন্দর না ডাবগুলো। ডাবগুলো খেতেও বাড়ি মিষ্টি। অসাধারণ। আজকে বলেছি একটা খাবো, এত ভালো টেস্ট। ডেলি দুপুরবেলা চলে আসবি, খেতে পারবি। হ্যাঁ, তারপর আজকে আসার প্ল্যানিং কি? হ্যাঁ, আজকে প্ল্যানিং কি? 31 ডিসেম্বর। হেভি প্ল্যানিং, মানে অসাধারণ। চিন্তা ভাবনার বাইরে হয়ে যায়। চিন্তা ভাবনার বাইরে যা প্ল্যান আছে এখন বলা যাবে না। আচ্ছা, অসাধারণ হয়েছে। শুধু সময় আসছে তালি হবে। হ্যাঁ, বক্সটা আছে না? বক্সটা হ্যাঁ আছে তো? ওটা না থাকলে হয়? সেই তো। চলো আসা, সামনে থেকে হেঁটে আসি গিয়ে। কোথায় যাবে? ওই যে সামনে থেকে হেঁটে আসি, চলো আসা। চলো, কোনখানে যাবে? আসছি, দাঁড়া না একটু। আমিও যাই। না থাক, দাঁড়া তুই। আমরা এখন সামনে হাঁটতে চলেছি, দেখি সামনে কুল গাছ টুল গাছ আছে। আমাকে তো বললোই না খাওয়া। তুই থাকতে পারতিস ওখানে। আমি থাকবো না, আমি যাবো। এই জায়গাটা তো বিক্রি আছে না? না বিক্রি হয়ে গেছে? কিনবে নাকি? কিনবে? তো বিক্রি হয়ে গেছে। তুমি কিনবে? তো মালিক হয়ে গেছে এখন আলাদা। ও, আগে যদি ইয়ে হতো। তোমার গোবর গোবর গন্ধ ছাড়ছে না? গোবর গন্ধ না? ওই কুল গাছগুলো তো কুলে হয়েছে। না না, এখনই হবে। একটা হয়নি কোন? হ্যাঁ, জায়গাটা খুব ভালো লাগে, খুব ফাঁকা আছে তো, রোদ এই আসা কি, একদম। যখন কুলটা হবে তখন আমাকে ডাক দিবি। মাঝে মাঝে আসবে, এসে ঘুরে হ্যাঁ যাবে আসবো না। তো। একাই চলে আসবে, কি আছে? হ্যাঁ আমার কথা সারা দিচ্ছ ওকে নিয়ে আসতে হবে, কোনো ইয়ে নেই, কথা নেই। সেটাই। কি বলছিস? আমি কেন আসবো না বলতো? আমি দারুণ কুল এসছে। ওই তো অনেক কুল এসছে। টক কুল না মিষ্টি কুল? হ্যাঁ, চলো ওই দিকটাতে যাই। কি হলো? কথা বলছিস না কেন? কি করে? এই বাড়ির কালারটা খুব সুন্দর করেছে, একদম সাদা। খুব স্ট্যান্ডার্ড। বাট আমার কথা রিপ্লাই করছিস না কেন বলতো? এই, সেদিন ছাদের মধ্যে আমরা অনেকক্ষণ টাইম কাটাতে এসেছিলাম, reply কিন্তু করছিস তারপর না? তুই গিয়ে আমার দেখি যখন গেছি তখন ছাদে রোদেই নেই। না, যখন গেলাম তখন ছাদে রোদেই নেই যখন গেলাম। আজকে অনেকটা টাইম কাটানো যাবে। আমাকে কি আজকে মানুষগুলো দেখতে পাচ্ছিস রোদের না? জন্যই এসেছি তাড়াতাড়ি করে, যে রোদ পোহাবো গিয়ে। ভালো। আমি বেঁচে আছি তো এটাই আদৌ? তো, হ্যাঁ এটাই মজা শীতকালে। হ্যাঁ সেটাই, শীতকালে রোদ না পোয়াতে পারলে ভালো লাগে না। তারপরে যদি এখন এরকম একটা সুন্দর জায়গায় উঠে, হ্যাঁ, তারপরে এরকম সুন্দরী শালিও থাকতে হবে না, তবে না রোদটা তাহলে ভালো আরো লাগবে। বেশি জমবে। আমাকে তো হ্যাঁ। দেখতেই পাচ্ছে না আর কেউ। এই কি করছে ও? সারা দিচ্ছ না কেন আমাকে? কি সারা দেবো তোমাকে? এসছি আশার বাড়িতে, আসার সঙ্গে গল্প করবো, তোমার সঙ্গে গল্প করবো আজও। আসাও আমার সাথে কোনো কথা বললো না। ভালো, জামাইবাবুকে পেয়ে আমাকে আর দেখতে পাচ্ছ না, বুঝতেও পারছো না। আজকে আমাদের পিকনিক আছে এখানে। আজকে 31st নাইটে আমরা এখানে বাজিরাজি ফাটাবো আমার সাথে ছাদের উপর উঠে। তাই তো, বাজিরাজি আনা হয়ে গেছে। আনবো বিকেলে, ও বিকালে যাবে আবার? একদম রেডি, একদম রেডি। চিন্তা ভাবনা রেডি আছে, মানে সব প্ল্যানিং করা আছে। প্ল্যানিং করা আছে একদম। আমার সাথে কথাই বলছে না। আমি কি এতগুলো কথা বললাম, একটা রিপ্লাই অব্দি কর। তোর বাড়িতে এসছি তো চলো আমি, আমার সাথে কথা চলো ওই দিক থেকে হেঁটে আসি। হাওয়া দিচ্ছে, খুব দারুণ লাগছে। আমাকে ডাকলি অব্দি না একবারও। ও পেছন তো বক বক করছে কেন? কি জানি, আমার ভালো লাগছে না। কি জানি, আমি আমার সুন্দরী শালির বাড়িতে এসেছি, একটু ঘোরাঘুরি করছি। আমিও আসছি। তোমাকে আসতে হবে, তুমি ওখানে যাও। কেন? ওখানে গিয়ে বসে থাকো। কি করে? তুমি এসে কি করবে? ফালতু বক 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 পেছনে। ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হ্যাঁ কথা গল্প অভিযোগ করতে আমাদের।
এদিকটা অনেক বাড়িঘর হয়ে যাবে দেখবে আর কিছু বছর পর। কি করছো? রাগ করে দাঁড়িয়ে আছে? রাগ করে দাঁড়িয়ে গেছে এখানে। অসুবিধা নেই, রাগ করুক। আজকে আমার কপাল অশান্তি আছে, এখন আশার বাড়িতে আছি বলে কিছু বলতে পারছে না, কিন্তু যখন বাড়ি ফিরবো না তারপর দেখবে আমাকে কি করে ও। অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ। দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। ওকে না, ওকে 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 খেপানোর সবচেয়ে বড় ইয়ে আছে ওকে ইগনোর করা। ওকে যদি আমি একবার খালি ইগনোর করে দেই না, একদম ওর দুনিয়া পাল্টে যায় আর ওর রূপ বেরিয়ে আসে তখন কত বহুরূপী ও। আর আমরা সব ভিডিওতেই দেখেছো। আর আমি প্ল্যানিং করে এসেছি আজকে যে আশার বাড়িতে গিয়ে ওকে ইগনোর করব, আর আশার আমি দুজনে মিলে বেশি কথা বলবো। ওকে, ও তো প্রচুর গল্প করতে ভালোবাসে, তোমরা অনেকে হয়তো জানো যারা আমাদের ভিডিও রেগুলার দেখো। আর ওকে আমরা আজকে বাদ দিয়ে দিয়েছি, গল্পে তো আজকে ও নেই। ও আসছে আসছে, তুমি বলো তুই আসছিস কেন? দেখি কি আসতে হবে না, থাক না, থাক, আসতে হবে না, এখনই চলে আসবো, চিন্তা নেই। আসুক 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 আসুক। কাছে আসলে পরে তুমি একটা ছাড়ি মারবে, এই তোকে বলেছিলাম না না আসতে, ঠিক আছে? তারপর দেখবো রিয়াকশন কি হয়। আমার তো আজকে 12টা বাজিয়ে দেবে ও মনে হচ্ছে। শুরু হয়ে গেছে আমাকে কি তোমার মানুষ বলে মনে করো? এটা কি নদীর পুকুর না? রানী পুকুর। আমাদের এখানে এই যে বর্ধমানের রাজা, হ্যাঁ, সে ছিল, সে এটা যাওয়া যায়? হ্যাঁ, দারুণ জায়গাটা গাইস, সবাই স্নান করছে এখানে মানুষজন। আমরাও কত এসে চান করতে। হ্যাঁ, ঘাটটা তো সুন্দর। হ্যাঁ, পরিষ্কার একদম ঘাট। হ্যাঁ, অনেক কিছু চুপিয়ে মারবো বলে রাখছি জানো। তোকে বললাম আসতে, ওয়াল কালার এলি কেন? তা আমি আসবো না? কি দরকার ছিল আসার? আমরা তো টাইম পাস করছিলাম একটু। আমরা আমাদের মধ্যে একটু গল্প করছিলাম, তুমি পেছনে ভক 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 করেই যাচ্ছ। আমাকে কি মানুষ বলে আমার কি ঘুরতে ইচ্ছা করে না? আমাকে বলে একা রেখে চলে এসছো। তোকে আলাদাভাবে পরে নিয়ে আসতাম, তুই আমার সাথে কেন এলি? এখন আমরা দুজন টাইম পাস করছি। আসবো না কখনো দেখি। আরে বাবা, ব্লগ চলছে, তুমি ব্লগের মধ্যে এমন করছো কেন? ব্লগ করছো তুমি, ব্লগের মধ্যে একদম রাগারাগি করছো কেন? আরে কি সমস্যা? বেশ করেছি, তোমরা যদি ব্লগের মধ্যে আমাকে না রাখতে পারো তাহলে ওরকম ব্লগ করা দরকার নেই। আমি এখানে আসবো। আমি আমার শালির সঙ্গে ব্লগ করছি, তোমার সমস্যা কোথায়? আমি আর ও ব্লগ করছে, হাঁটছে, ব্লগটা তো মেন নয়, হাঁটাহাঁটি করছে, ও আমাকে এরিয়াটা দেখাচ্ছে। তোমাকে একদম এখনই আমাদের সঙ্গে আসতে হবে কেন? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। থাক। চলে যাও। তারপর এই পুকুর, এই এখানে আমাদের কাছে ইয়ে হতো, রানী চান করতে আসতো, আসতো এখানে। পুকুরটা মানে এটা রাজবাড়ির কোনো অংশ? হ্যাঁ। তো রাজবাড়ি তো এখানে নয়। রাজবাড়ি এখানে না হলেও তোমার ইয়ে তো, রানী তো এখানে আসতো স্নান করতে। মানে স্নান করতে এত দূরে আসতো? হ্যাঁ, ঘোরাঘুরা আসতো না নাকি? হ্যাঁ, আগেকার দিনে তো জিনিসগুলোই পালকি ফালকি করে আসতো। কি? বাড়ি যাচ্ছি আমি। কোন বাড়ি? কোন বাড়ি আমি কি করে? আমি বাড়ি যাচ্ছি ব্যাস। আরে বাড়ি যাচ্ছ বলতে কোন বাড়ি? আশার বাড়িতে নাকি আমাদের বাড়িতে? আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। বাবা বাড়ি যাবে কেন? রেগে যাচ্ছে? হ্যাঁ, রাগটা তো কমাতে পারছি না। রাখছো কেন তুমি? আমি আমার শালির সঙ্গে গল্প করবো না আজও? আমি বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, এসছিস যখন বস, চুলের মধ্যে কি এটা? কথা বললো। খুব ভালো জিনিস। এসছিস যখন বস, হ্যাঁ। অসুবিধা নেই, চলে এসছিস যখন বস। আমি চললাম। আমি আর থাকবো না, সিরিয়াসলি বাড়ি যাচ্ছি কিন্তু বলে রাখো। যাও যাও, তুমি রাস্তা চেনো? মানুষের সামনে সিন ক্রিয়েট করতে তুমি খুব ভালো পারো। আসো এখানে বসি আমরা। হ্যাঁ চলো। ঘাট মানেই তো প্রেমের জায়গা। আগে রাজা ভালো না নামিয়ে দিই। কি? লাভ মারবো পুরো জলে গিয়ে পড়বি। কেন? কি হয়েছে তোমার? তুমি তো চলে যা, মেরে দেবো গিয়ে। কত মাছ দেখো,
তোদের জন্য আমি কেন আমি মরতে যাবো? আমার লাইফ নিয়ে একটা সে তো তোমার এখানে মরার কথা করতে আসছে আজও। আমি মরে গেলে তুই তো বেঁচে বেঁচে কথা বাদ দাও, এখন দেখো মাছ, দেখো মাছ। দারুণ। আমার বোন যেখানে আমাকে পাত্তা দিচ্ছে না সেখানে আর আরে আর তুমি কে? কি বলছো? আমাকে চেনেই না জানো, আশা আমাকে যেন চেনেই না। তো আমার স্বাভাবিক দেখো না, করছে। ওর জিজু আছে হ্যাঁ, তো সঙ্গে, তুমি জিজু। তুমি তো ছাড়ো, তুমি তো এখন শালি পেয়ে তো আমাকে ভুলে যাবেই। আমাকে তো জিজুকেই তো ignore তুমি করবেই। তুমি তো পুরনো আত্মীয়, আমি তো নতুন আত্মীয় না। তুমি তো আমাকে ইগনোর করবেই। তুমি তো এখন অন্য জগতে আছো। আমি কোন জায়গাতে আছি গো? সব তো আমাদের ওই তোমাকে জগতে। বলে দেবে। আমাদের পার্সোনাল জগতে আছি আমরা। হ্যাঁ, তোমাকে সব বলে দেবে। খালি পেয়েছো তো, দাঁড়াও ঘরে চলো, তোমার আমি দেখো কি করি। আচ্ছা চলো বেরিয়ে যাই। চলো, অনেকক্ষণ টাইম পাস করলাম হ্যাঁ। এখানে। অনেক টাইম পাস হলো। ঘুরে আসছি। না, আমাকে নিজেকে মনে হচ্ছে আমি তোমাদের জন্য কুকুরের মতো ঘুরছি, আর কিছুই না। আমি কি কুকুর নাকি? দেখতে পাচ্ছ না আমাকে? তো তুমি তো পা আছে, তুমি সঙ্গে সঙ্গে আসবে, সমস্যা কি? পাড়া একদম দেবো একটা। পাটাকে দেবে, তুমি নিজের তাহলে পাটাকে কি দিয়ে কোলে দেবে? করে নিয়ে আসতে হবে নাকি? কি জানি, বাচ্চা নাকি? তবু একটু মানুষ একটা হয় না যে তোরা কথা বলবি, আমার সাথে একটু কথা বল। আমিও তো মানুষ, এখানে দাঁড়িয়ে আছি। আমার ফোন কোথায়? বাড়তে। ফুলগুলো কি ফুল কই গেলো? ফোনটাও জঙ্গল জঙ্গল। এই সাইডে আসো। আচ্ছা আমি মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছি। তুমি মাঝখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকলে দাঁড়িয়ে থাকো। এই তোমার ধুলো লাগবে তো, এদিকে এসো। আমার তা তাড়াতাড়ি চলো তো। আমাকে আমার কোনো কিছু ছিল তুমি দেখতে পাচ্ছ না। এখন শালিকে পেয়ে আমাকে ভুলেই গেলে। মানে গল্প করতে তুমি ব্লগের মধ্যে কি ঝামেলা চাইছো? আমি চাইছি না, তুমি এখানে চাইছো যে আমি একটা ঝামেলা করে চলে যাই এখান থেকে? মানে ব্লগের মধ্যে তুমি ঝামেলা কেন করছো, আমি এটা বুঝলাম না। তা তুমি চাইছো কি আমি এখান থেকে Public ঝামেলা করে দেখবে চলে না, যাই? আমি সবাই বাড়ি সবাই- চলে যাবো কিন্তু এখন ঝামেলা করে। ঠিক আছে, তোমার ইচ্ছা যেটাই সেটাই করো। আমাকে এখানে একা- হ্যাঁ, আমি আমার শালির সঙ্গে শীতে সময় কাটিয়ে তারপর যাবো রাতের বেলা। আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, ওকে না রেখে খাইয়ে দিলাম রাখবে? আমি আশা। গেলে যেতে পারিস। ওকে আমাকে না খাইয়ে রাখবে নাকি? আমার বোন এখন আমাকেই চেনে না। কিছু সময় করতে হয় এরকম। আমি এখানে এসেছি, আমি নতুন মানুষ, বেড়াতে এসেছি, জিজু হই। তারপরে আমাকে পাত্তা দেবে না নতুন মানুষ বলে? তো আমরা বাড়ি চলে এলাম এখন। আচ্ছা চলো সাথে যাই। তুই যেন বাড়াবাড়ি করছিস, সামনে বলে রাখতে নেই, জানিস তো লোকের বাড়িতে এসে। এই আমরা আমার বোনের বাড়ি, ওকে তা ব্লগ চলছে, ব্লগ তুমি এমন করছো কেন? একটা জুতোর বাড়ি দেবো আমি। আমরা সাথে যাবো, এটা নিয়েও কি ঝামেলা করছে দেখো তো। চলো। আবার তুমি আসছো কেন এখানে? লজ্জাও নেই? আমার বোনের বাড়ি নিজেকে খুঁজে যেতে পারি। বোনের উফ। বাড়ি জামাইবাবুরও বাড়ি, ব্যাস। কি দারুণ। কথা নাই বলি। আমি যখন এসেছি নিজের সাথে একটা ব্যাপার আছে নাকি আমার? মানে তোমার কি আর কোনো জায়গা নেই? মানে আমি আর আসা যেখানে যাবো সেখানে তোমাকে আসতে হবে 100 বার কেন? লেগে থাকবো, তুমি আমাকে ইগনোর কেন করবে? আস্তে কথা বলো। জুতো দেখেছিস? একদম একদম জুতো মেরে একদম যে নামিয়ে দেবো। তুমি কি চাইছো না ব্লগটা আমি আপলোড করি? তুই ব্লগ আপলোড করতে পারলে তো? উফ, রোডটা তো ভালো লাগছে না তোমার বাড়িতে এসে, মনে হচ্ছে তোমার সঙ্গে থেকে যাই। থেকে যাও ওর বড় না তোমাকে মেরে তাড়াবে জানো? না। আজব, তুমি সব কিছুতে ইন্টারফেয়ার কেন করছো? কথা বলছি আমি আরো। অভদ্র মানুষ দেখিনি আমি এখানে। অভদ্র আমি না, তুমি তুমি পুরো ভিডিওটা আমাদের ঝামেলা করছো। তোমার মতো এ শালিয়া যায় কথা বলবো, তাতে অভদ্রের কি আছে? কি জানি। হ্যাঁ, তুই তো সাপোর্ট করবি ওকে। তোর জামাইবাবু না, তুই তো দিদিকে তো স্বাভাবিক, জামাইবাবুকে তো সাপোর্ট করবে। দিদিকে তো ছোটবেলা থেকে দেখছে, তাই না? ভালো, চলে যাবো আমি বাড়ি, থাকবো না। যে যাওয়া সে কখন চলে যেত কি না? যেরকম কখন থেকে অপমানিত বলেছে হচ্ছি। চলে যাবো চলে যাবো। বারবার আমি বলতো যেরকম- না। হ্যাঁ, যাওয়ার থাকলে বারবার করে বলতো না। আমি যেরকম অপমানিত হচ্ছে, এরকম অপমানিত হওয়ার জন্য আমি এখানে আসিনি। এখানে আমি একটু আনন্দ করতেই এসেছিলাম। আজকে 31 ডিসেম্বর, আমি একটু সবাই মিলে পিকনিক করবো। আমি আর পিকনিক করবো না, বাড়ি চলে যাবো। তুমি থাকো ওখানে একা একা পিকনিক করো। এটা নিয়ে কবার বললো? তোর আসবে, 100 বার হলো না? ব্যক্তিগত না না, ম্যাটার। আমি তোর হ্যাঁ। বাড়িতে আমি আর আসবো না, seriously। 100 বার বলে দিয়েছে যে ও চলে যাবে, কিন্তু যাচ্ছে আর না, চলে যাবে বলছে। তুমি চাইছো আমি চলে যাই? সত্যি চাইছো? এখন কেউ যদি, তুমি তো মানে তুমি কি বাচ্চা নও, আমার বর তো? তুমি কি আমার বাচ্চা? বাচ্চা না হলো তুমি তো আমার বর তো। তুমি বাচ্চা নও, তুমি তোমার ডিসিশন তুমি নিজে আমাকে- নিতে পারো। তুমি বাড়িতে একরকম ছিলে আর এখানে একরকম, তুমি আমাকে চিনতেই পারছো না। আমরা কেউ চিনতে পারছি না?
চিনি। আমরা কথা বলছি, ওইখানে ওর সমস্যা হচ্ছে। আমরা কথা বলবো না, গল্প করবো না? এখানে এসেছি তো গল্প করতে। বাবু আমি চলে যাবো বাড়ি, বাড়ি চলে যাবো, হ্যাঁ বলো আমি চলে যাবো, বলে হিংসুটারে চলে যাক। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কেশব বলো হিংসুটে যারা এরা তো চলে যাক বাড়িতে। তুমি তো ওর মতো, তোমাকে তো ও তৈরি করছো নাকি তোমার মতো? আমি ওর সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে কথা বলছি। তুমি রেগে যাচ্ছ কেন? তা আমার ম্যাটার নিয়ে কথা বলছো তুমি ওর সাথে? আমি বলছি হিংসুটে কে এখন দেখো। আমি বললাম হিংসা, আমি তোর নাম নিয়েছি শোন, যে আমি তোর হিংসুটে। সঙ্গে- আমি তোর সঙ্গে আমি থাকবো না। এই তুই দোকারি কেন করছো? তুই যেরকম অভদ্র, তোর সাথে তুই করে করে সত্যি আমি থাকবো না। আমাকে আমি এই অপমানিত হবো, আমি বলবে আমি এখানে আসিনি। মানে তোমাদের তো কেন আগে বিয়ে হয়ে গেল? ওকে বিয়ে না করে তোমাদেরকে বিয়ে করলে ভালো হতো। ভিডিও করছি। বাড়ি চলে যাচ্ছি। এই শোনো 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 শোনো, এই ভালো দাঁড়া। কাল সেরেছে। এই শোন 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 শোন, কি বলছে শোন না গো, ও কি বলছে শোন। এদিকে আয়, শোন শোন এদিকে আয়। আয় না। এসব আমরা মজা করছি তাহলে, মজা পাচ্ছি। তুই রেগে যাচ্ছিস কেন? এমনি খেপি কোথাকার মজা খেপি। এটা কোনো ব্লগ ভিডিও না, পুরোটা প্র্যাঙ্ক ছিল তোমার সঙ্গে। আমরা ইচ্ছা করে এটা করছিলাম, ওর সঙ্গে প্ল্যানিং করে এটা করেছি তোমার সঙ্গে। এই, তুমি কি সবসময় খালি প্র্যাঙ্ক করতে হয় সব জায়গাতে এসে? আস্তে কথা বলো, প্র্যাঙ্ক করবো না তো কি করবো? তোমাকে, তোমার সঙ্গে কি বাড়িতে এখন প্র্যাঙ্ক করা যাচ্ছে? ধরে নিচ্ছ বারবার, এই কারণে ভাবলাম যে এইখানে এসে ব্লগের এই সময়টাতে আমি যখন ঘুরতে গেলাম ওই জায়গাটাতে তুমি মাটি বলো, এখন চলো এবার আমাকে নিয়ে তুমি যাও আমাদের ঘুরতে। পেছন পেছন তো ঘুরেছো। না আমি ওরকম করে ঘুরবো না, আমাকে ভালো করে প্রায়োরিটি দিয়ে ঘোরাতে হবে। প্রায়োরিটি কি করে ঘোরা? ওকে যেরকম প্রায়োরিটি দিচ্ছিলাম এরকম করে। ছাড়ো ছাড়ো ছাড়ো। বল বল, আর প্র্যাঙ্ক করবো তোমাকে না। ইগনোর করতে গিয়ে এখন তুমি বলো। জেলাস জেলাস ফিল করছো। তুমি কি ইগনোর হচ্ছিল না জেলাস হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। জিনিসটা ঠিক হলো না আমার সাথে। লজ্জা পেয়ে গেলে নাকি? লজ্জা না, জিনিসটা ঠিক হলো না। এখন আমি আমার যেটা প্রকাশ করতে পারি। বিকেলবেলা আবার ঘুরতে নিয়ে যাবো, চ। রাগটা প্রকাশ করতে পারছো না? আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে, নাহলে হবে না। হ্যাঁ সে ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ আবার তো গাইজ আজকের মতো ওই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের জন্য একটা ব্লগ আজকে নিয়ে আসবো। আজকে আমি ব্লগের কথা বলে ওর সঙ্গে আমি প্র্যাঙ্ক করছিলাম মূলত, কারণ ওর সঙ্গে প্র্যাঙ্ক এমনি সচরাচর করতে পারছি না। যেহেতু এখানে বেড়াতে এসছে, ও ভাববে না যে ওর ওপর প্র্যাঙ্ক করছি, ঠিক আছে? তাই ওর সঙ্গে প্র্যাঙ্কটা এই সুযোগে আমি করে নিলাম। এই সবসময় ঝামেলা করবে না। দিয়ে যদি আর আজকে 31st নাইটের ব্লগ আসবে তোমাদের জন্য, তোমরা সেই ব্লগটা দেখে নিও অঙ্কিত অ্যান্ড শাওনগিরি চ্যানেলে, আর এটা তো শাওনগিরি প্র্যাঙ্ক চ্যানেলে দেখতেই পাবে। তো চলো শেষ করছি আজকের তবে তুই ভিডিওটা। আমার সাথে এরকমটা করলে আমি ভাবতে পারিনি আশা। আশাকে কত কষ্ট করে বুঝিয়েছি জানো, যে এরকম এরকম ওর মানে ও তো চাইছিল না যে তোমাকে ইগনোর করবে বা তুমি রেগে যাবে। ও তো জানে যে, বলছে দিদি রেগে যাবে। আমি বললাম না না সমস্যা নেই, সেটা আমি পরে ম্যানেজ করে নেবো। সময়ে সবকিছু করতে হয়। হ্যাঁ হ্যাঁ রে, তোকে আমি দেখছি বাড়া পরে ও ক্যামেরা। এমনিতে এত হাসে, কিন্তু এখন হাসছিল না, ঠিক আছে? দাঁড়া না, ক্যামেরা বন্ধ, ওকে আমি দেখছি, তোমাকেও দেখছি। তুমি ক্যামেরার সামনে যা ঝামেলা করেছো, আবার ক্যামেরা তুমি আশেপাশের লোকগুলোকে অব্দি এসব সবাই। তো চলো টাটা করে সবাইকে। টাটা, তোর নিকুচি মেরে